বিগত ১৫ বছর ধরে আমরা যেভাবে সারা বাংলার প্রতিটা মানুষ শোষিত হয়েছি। টালিগঞ্জের মানুষ যা দেখেছে তা হলো নীল সাদা বিল্ডিং। উন্নয়নের নামে খালি নীল সাদা বিল্ডিং। মানুষের ওপর অসহায়ভাবে অত্যাচার করে লুটপাট করে যা করে গেছেন সেই টাকাগুলো দিয়ে ওগুলো বানানো হয়েছে। ইতিমধ্যেই আপনারা টালিগঞ্জ মানেই বুঝে গেছেন যে সেখানে বিশ্বাস ব্রাদার্সের দৌরাত্ম্য। আমরা যখন পালাবদলের পর দেখছি গ্রাউন্ড স্তর থেকে যেখানে পঞ্চায়েত, পৌরসভা, বিধায়ক, এমনকি লোকসভা পর্যন্ত সেখানে শুধু পালাবদলের একটার পর একটা কাহিনী চলছে। সেই জায়গায় এক ব্রাদার্স তথা স্বরূপ বিশ্বাস তিনি কার্যত এখন পুলিশের হাতে এবং অপরদিকে অরূপ বিশ্বাস তিনি কার্যত পলাতক। টালিগঞ্জের মানুষ কি বলছে এই বিশ্বাস ব্রাদার্সের নামে, চোখ রাখবো সেদিকে। দিদি, এই যে টালিগঞ্জ মানেই তো আমরা জানতাম যে বিশ্বাস ব্রাদার্সের দৌরাত্ম্য। স্বরূপ ব্রাদার্সের বাড়ি থেকে দেখা যাচ্ছে যেখানে একটি ডিজিটাল লকওয়ালা ঘর রয়েছে, যে ঘর ভাঙা বাজাচ্ছে না। কি থাকতে পারে এই ঘরের ভেতরে? ওনারা ১৫ বছর ধরে যে দুর্নীতিগুলো করে গেছেন, মানুষের ওপর অসহায়ভাবে অত্যাচার করে লুটপাট করে যা করে গেছেন সেই টাকাগুলো দিয়ে ওগুলো বানানো হয়েছে। মানুষ এটা পরিষ্কার এখন বুঝতে পারছেন। যাদের পরিশ্রমের সত্যিই টাকা তারা এভাবে নষ্ট করেছেন, খেয়ে নিয়েছেন, আজকে সেগুলোরই তৈরি হচ্ছে এই গুপ্ত ঘর, যেখানে আমরা দেখছি টিভি, এসি, সমস্ত লাক্সারি লাইফ তারা ওরকমভাবে রেখে গেছেন। ক্লাবের ভেতরে কে এরকমভাবে রুম রাখে? একটা ক্লাব নর্মালি একটা মানুষের সেবা দেওয়ার জন্য তৈরি হয়, যেখানে কারো কি সমস্যা ওয়ার্ডে তারা আসবেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম রুমে সেখানে এসি, বাথরুমেও ফ্যান। সেখান থেকে মানুষ বুঝতে পারছে যে তারা এইভাবে মানুষের পেটের টাকা নিয়ে এগুলো করেছেন। এই যে আপনি টালিগঞ্জের বাসিন্দা, এই যে সুরুচি সংঘ দীর্ঘদিন ধরে মানুষের কাছে একটা দৃষ্টি আকর্ষণ ক্লাব ছিল, সেটা কার্যত এখন এই ভোটের পর আমরা দেখতে পাচ্ছি একদম কালিমা লিপ্ত করে দিয়ে ছেড়ে দিয়েছে এই বিশ্বাস ব্রাদার্সরা। কতটা লজ্জা লাগছে আপনাদের? দেখুন, প্রথম কথা বলতে এই মন্ত্রীদের পুজো ওইটা এত আড়ম্বরপূর্ণ কিভাবে হতে পারে? তারা নিশ্চয়ই এত ফান্ডিং তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিতেন প্রত্যেক বছর তাদেরকে ডোনেশন, বছর বছর সেই ডোনেশন বেড়ে যাচ্ছে। সেটা কোথা থেকে আসতো? মানুষের ট্যাক্সের টাকা থেকেই তো যেত। সেইভাবেই তারা পুজো করতেন। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যেখানেই হাত দিচ্ছে সেখানেই দুর্গন্ধ। এমন একটা পরিস্থিতি আসতে চলেছে কি যে ব্রিগেডকে জেলখানায় পরিণত করতে হবে। কতটা লজ্জা লাগছে আপনাদের এই পশ্চিমবঙ্গের বাসিন্দা? বিগত ১৫ বছর ধরে আমরা যেভাবে সারা বাংলার প্রতিটা মানুষ শোষিত হয়েছি এবং যেভাবে আমাদের উপর অত্যাচার চলেছে, সেটা সেই লুম্পেনবাজের রাজত্ব বহুদিন পর শেষ হলো। কিন্তু এই লুম্পেনদেরকে এখন যদি সত্যি সত্যি আমরা একটা জায়গায় ঢোকাতে যাই, শুধু ময়দান নয়, আরও বড় জায়গা লাগবে। কারণ এদের উপর থেকে নিচ অবধি সবটাই করাপ্টেড। আজ আপনি স্বরূপ বিশ্বাসের কথা বলছেন, টলিউডটাকে তো সে একাই খেয়ে নিয়েছে। সেখানে যারা শিল্পী, যারা টেকনিশিয়ান, তাদের প্রত্যেককে তোলা দিয়ে তারপরে কাজ পেতে হতো, এবং কেউ যদি সেই বিশ্বাস ব্রাদার্সের সাথে সহমত না হতো তাহলে তাকে কাজে থেকে বসিয়ে দেওয়া হতো। শুধু ওখানে বলে নয়, আপনি যদি তাকিয়ে দেখেন পাড়া কালচারগুলোর মধ্যে, সেখানেও তোলাবাজি ছাড়া এরা আর কিছু শেখেনি। সিন্ডিকেট থেকে, তোলাবাজি থেকে এরা যত দূর পেরেছে, এমনকি এমনও কি বলবো, বলতে লজ্জা লাগে যে মিড ডে মিলের মতন যারা দুপুরের খাবার সংগ্রহ করে সেখান থেকেও এরা চুরি করেছে। এই বিশ্বাস ব্রাদার্স এবং তাদের সাঙ্গপাঙ্গরা। বলতে লজ্জা লাগে যে হোম ডেলিভারির জন্য যে ১০০ টাকা যদি কোনো খাবার যেত, সেখান থেকেও 10 টাকার কমিশন পেত। এর চেয়ে নির্লজ্জ সরকার সারা বাংলায় বোধহয় এর আগে কখনো আসেনি। আমরা লজ্জিত, শুধু লজ্জিত না, আমাদের সম্মানটাকে, পুরো বাংলার সম্মানটাকে এরা শেষ করে দিয়ে গেছে। আচ্ছা দাদা, আমরা নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে এই নেতাজিনগর যে মাটিতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে আমরা নেতাজিনগর থানার সামনে দেখেছিলাম তৃণমূল বাহিনী একদম পুরো ঢিল বৃষ্টি করেছিল বিজেপির কার্যকর্তাদের ওপর। তারা এখন কোথায়? তারা এখন কেউ কেউ পলাতক। একজন আপনাদের ক্যামেরা দেখে সাইড কাটিয়ে এক্ষুনি দৌড়ে পালিয়ে গেল, আমরা দেখতে পেলাম। কিন্তু আমাদের যে পার্টির স্ট্যান্ড রয়েছে বা মানুষের সরকারের যে স্ট্যান্ড রয়েছে, আমরা কাউকে আঘাত করব না। যদি না কোনো রকম অসামাজিক কাজ উনি করেন তাহলে প্রশাসন তার দায়িত্ব নেবে। তাই জন্য আমরা আমাদের অঞ্চলে উন্নয়নের কাজ করছি, মানুষের পাশে রয়েছি, সেটাই থাকবো, এটাই আমাদের কাজ। আচ্ছা, এই যে সুরুচি সংঘের ক্লাবের ভেতর থেকে দেখা যাচ্ছে যেখানে বিলাসবহুল ঘর রয়েছে, এসি, শীততাপ নিয়ন্ত্রিত, সে সুরেন্দ্রনাথ কলেজ হোক, এবং সব থেকে যেটা দৃষ্টি আকর্ষণ করার ব্যাপার সেটা হচ্ছে দামি দামি শাড়ি, ত্রাণের যে শাড়ি, এইসব আসতে কোথা থেকে বলুন তো? আর এইসব কি মানুষের সামনে কোনোদিন বন্টন করা হয়নি? কি দেখেছেন আমাদের এই টালিগঞ্জের মানুষ? দেখুন, টালিগঞ্জের মানুষ যা দেখেছে তা হলো নীল সাদা বিল্ডিং। উন্নয়নের নামে খালি নীল সাদা বিল্ডিং। আর রাস্তাগুলোর উপরে খালি যখনই ভোট আসবে একটা করে পিচের লেয়ার দিয়ে দেবে,
আলটিমেটলি রাস্তাগুলোর কিছুই করা হয়নি। আপনি গঙ্গার উপরে যান, দেখবেন দীর্ঘদিন ধরে 3 বছর 4 বছর ধরে মানুষ কী হারে ভোগান্তি তাদের। আর এই সুরুচি সংঘ আর সুরেন্দ্রনাথ কলেজ, আমার তো মনে হয় দুজনে কম্পিটিশনে নেমেছে, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে দুর্নীতিতে। ঠিক আছে, তো এই দুজনের মধ্যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এটা আমাদের জেনে কাজ নেই, কিন্তু বাংলার মানুষের কাছে আজকে একটা লজ্জার দিন ছিল। শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে একদম পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন যে কোনো কালার দেখবে না, সিম্পল যেটা নেয় সেটা করবে। এবং তার ফলস্বরূপ আপনি দেখুন সুরেন্দ্রনাথ কলেজ থেকে আরম্ভ করে দিকে দিকে এদের তো আমাদের মনে হচ্ছে এরপর আমাদের নাম দিতে হবে জেল ভরো অভিযান। ঠিক আছে, জেল ভরো অভিযান আমাদের দিতে হবে। তো এরা তো কিছু করার নেই, এরা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না। আপনি যদি টালিগঞ্জে বলেন, আমি একটা নাম বলছি, অরূপ বিশ্বাসের খুব স্নেহধন্য, ঠিক আছে, সুমন, ওর হচ্ছে নাইট অ্যাঞ্জেল ফেস্টিভ্যাল বলে একটা ইভেন্ট অর্গানাইজিং কমিটি আছে, যেখানেই যাবে যে কোনো ক্লাবে কেউ হয়তো শোয়ের জন্য কোনো বললো আমি করব দাদা, না বললে হবে না। দীর্ঘ 5 থেকে 7 বছর তো দূরে থাক, লাস্ট মানে অরূপ বিশ্বাসের স্নেহধন্য বলে লাস্ট 2012 থেকে টোটালি কাউকে যারা হয়তো বিরূপ মতবাদ রাখে বা মনোভাব রাখে কিংবা বিরূপ রাজনীতি করে কিংবা সাধারণ হলেও সিম্পল কথা, আমার দলের না আমি তাকে শো দেবো না। ইভেন আমার বোনও শো করে, আমার বোন লাস্ট 8 বছর ধরে শো করেনি কোনো। এই বিশ্বাস বাজাতে দৌড়াতে বিশ্বাস বাজাতে ডাইরেক্টলি না, বিশ্বাস বাজাতে শ্রেয়ধন্য সুমন তার। হ্যাঁ, তো এইভাবে ওরা যেভাবে করছে না, মানে উন্নয়ন তো উন্নয়ন, এমন উন্নয়ন করেছে নিজেদের ছাড়া কারোর চেনে না। এবং যারা ঠিক আছে। এখন পর্যন্ত অনেকে কাজ করতে পারছিলেন, যা মিডিয়াতে বহু লোক রয়েছে আমার পরিচিত, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে নতুন নিউকামাররা আসবে তাদের ওদের জন্য কিছু স্পেশাল কিছু দিতে হবে, সেটা আমি এখানে বলতে পারবো না কি স্পেশাল। সেই স্পেশাল জিনিস না হলে তারা কোনো রকম মিডিয়া কার্ডও পাবে না, তারা কাজ করতে পারবে না। এটা কি সরকার চলছিল না শোষণ চলছিল? নারী সম্ভ্রম বলে এখানে কিছু ছিল না, যে অবশ্য কেন থাকবে, কেন যদি মুখ্যমন্ত্রী বলে রাত 8টার পর মহিলারা বাইরে বেরোবে না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাত্রি 8টার পর বেরোবে না, কিন্তু আমি বলেছি হ্যাঁ আমাদের অঞ্চলে বেরোবে। এবং মহিলারা আজকে দেখিয়ে দিয়েছে একত্রিতভাবে কিভাবে ওই ধরনের বুর্জোয়া মানসিকতা, ওই তালিবান মানসিকতাকে কেন ছুঁড়ে ফেলে দিতে হয়। দিদি, একদম মহিলাদের কথা বলতে গেলে এটাই বলতে হয় যে 15 বছর কার্যত মহিলাদের ওপর শোষণের মাধ্যমে যে দল চলেছে তার একদম মাত্র উদাহরণ হচ্ছে তৃণমূল দল। কিন্তু এখন পালা বদলের পর দেখা যাচ্ছে সেই মহিলাদের শাড়ির পাহাড়ের তলাতে লুকোতে হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। কেনভাবে দেখছেন বিষয়টা? এটা তো তাদের কাছে লজ্জাজনক বিষয় যে আমরা বলি মাতৃশক্তি, আমরা দুর্গা পুজো করছি, আমরা শীতলা পুজো করছি, আমরা কালী পুজো করছি, কিন্তু সেখানে একটা পুরুষ, এখন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি নারীদেরকে সেইভাবে কোনো সুরক্ষাই দেননি, অশিক্ষিত করে রেখেছেন। এই সরকারে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হতে দেননি যে যখন মহিলারা কোনো শিক্ষা পেয়ে যাবেন তারা তাহলে প্রতিবাদ করতে শিখে যাবে, সেই প্রতিবাদের জায়গাটা তিনি করতে দেন, যেটা আমাদের এই সরকার অগ্নিমিত্রা দিয়ে আমাদের মাননীয় ডেপুটি সিএম উনি বলেছেন মহিলারা এখন নিজেদের ইচ্ছে মতো পোশাক পরবেন, বাইরে বেরোবেন, নিজেদের মতো চলবেন। ইভেন বাস ভাড়াটাও আপনারা দেখেছেন, সরকারি বাসে ভাড়া বিনামূল্যে হয়ে গেছে। তো এরকম বহু প্রকল্প নারীদের জন্য আসবে, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই জায়গাগুলো দেননি। উনি নিজে একজন মুখ্যমন্ত্রী হয়ে মহিলা হিসেবে আমার মনে হয় ওনার মতো মানসিকতার মানুষ যেন আর আমাদের পশ্চিমবঙ্গে না থাকে। আচ্ছা, আমি জানলাম এখন যে প্রসঙ্গে আমি সরাসরি দিকপাত করব সেটা হলো পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা, এখন তার আঁচ চলে গেছে সরাসরি দিল্লিতে। দেখা যাচ্ছে সাংসদরা কার্যত পালাবদল করছে, তৃণমূল দল ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনডিএর হাত ধরছে। তবে কি লোকসভাতেও আমরা পালাবদল দেখতে চলেছি 2029? অলরেডি 300, কিন্তু গতকাল যা পরিস্থিতি 300 পার হয়ে গেছে, এবং যত দিন বাড়বে এই ইন্ডি জোট যেটা রয়েছে এটা আরও ভাঙবে। শেষ পর্যন্ত যে কতজন থাকবে, শুধু কি লিডাররাই থাকবে নাকি তার পাশে তারা কোনো নেতাকেও পাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। সেটা কি একদমই সঠিক কথা। তো দেখা যাক 313টা মানে আরও কোথায় গিয়ে শেষ হয়, সেটা শুধু সময়ের অপেক্ষা। কারণ শেষটা মানে কোথায় হবে সেটা আমরাও জানি না, কমবে না এটা জানি, কিন্তু শেষটা যে কতটা বাড়বে সেটা দেখতে হবে, কিন্তু এটা বাড়বেই দিন দিন। আপনারা শুনলেন, আমি সরাসরি টালিগঞ্জ বিধানসভার মানুষের সাথে কথা বললাম। তারা অরূপ বিশ্বাসকে নিয়ে কী কথা বলছেন, কী দুর্ধর্ষক তথ্য বেরিয়ে আসছে আমাদের এই প্যাম্পলেট বাংলার পর্দায়, এর আগেও আপনাদের দেখিয়েছি। এবং রাজ্যের মহিলাদের যে উন্নয়ন হবে তা নিয়ে রাজ্যের মহিলারাই, সাধারণ মহিলারাই আশাবাদী। আমরাও চোখ রাখবো সেদিকেই। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।